আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ৩৪ সাইজের একটি সিঙ্গেল কাটুরি ব্লাউজের কাটিং। সম্পূর্ণটাই আমি সূত্রের মাধ্যমে দেখাবো। এই সূত্রের সাহায্যে আপনারা কিন্তু যেকোনো সাইজের সিঙ্গেল কাটুরি ব্লাউজ কাটিং করতে পারবেন। এর জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকতে হবে। সম্পূর্ণ ভিডিও না দেখলে কিন্তু আপনারা কাটিংটি বুঝতে পারবেন না। সাথে অনেক গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স রয়েছে, যেগুলো আপনাদের ভবিষ্যতে সেলাই কাজে অনেকটা হেল্পফুল হবে। চলুন পুরো ভিডিওটির সঙ্গে থাকুন। নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। ব্লাউজটি কাটিং করার জন্য সবার প্রথম কাপড়টিকে দুভাজে ভাঁজ দিয়ে নেব। ঠিক এইরকম ভাবে ভাঁজ দিকটা আমার দিকে রয়েছে, খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে। সুন্দর করে টান টান করে ভাঁজ দিয়ে নেওয়ার পর এবার নিয়ে নিব লম্বার মাপটা। লম্বার মাপটা নিয়ে নিব এখানে 14 ইঞ্চি। ব্লাউজটি আমার 13 ইঞ্চিতে কমপ্লিট হবে। 1 ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিনে। উপরের দিকটা দেখুন সমান করে কাটিং করে নিয়েছি। নিচের দিকটাও ঠিক এরকম দুপাশে মার্কিং করে নিয়ে তারপর কিন্তু সোজা একটা লাইন টেনে নিব। প্রথমে কিন্তু কাপড়টিকে সমান করে নিতে হবে, যেন কম বেশি না হয়। এবার নিয়ে নিব মাপগুলো। প্রথমে নিয়ে নিচ্ছি শোল্ডারের মাপটা। শোল্ডার নিয়ে নিব 5.5 ইঞ্চি। 5.5 ইঞ্চি মার্কিং করলাম। শোল্ডার যেখানে শেষ হলো সেখান থেকে নিয়ে নিব আর্মহোলের মাপটা। আর্মহোল নিয়ে নিব এখান থেকে 5.5 ইঞ্চি। সোজা লাইন টেনে নিলাম। আর্মহোল যেখানে শেষ হলো সেখানে নিয়ে নেব ছাতির মাপটা। ছাতি রয়েছে 34, 34-এর 4 ভাগের 1 ভাগ 8.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি সেলাই মার্জিনের জন্য। এরপর আর্মহোল থেকে শোল্ডার পর্যন্ত যতটুকু রয়েছে ঠিক আবার মিডল সেন্টার করে নিব। এবার এই কোণা থেকে নিয়ে নিব 1 ইঞ্চি। 1 ইঞ্চিতে একটা মার্ক করে নিব। তারপর দেখুন এই 3টি মাপকে রাউন্ড শেপে সুন্দর করে মিলিয়ে দেব। ঠিক এরকম মিলিয়ে দেব সুন্দর করে। এরপর নিয়ে নিব গলার মাপটা। গলার চওড়াটা নিয়ে নিব এখান থেকে 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। তারপর নিয়ে নিব গলার ডিপটা। গলার ডিপটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রাখতে পারেন। এখানে আমি 9 ইঞ্চি রাখবো। নিচের দিকটা একই রকম ভাবে 2.5 ইঞ্চিতে মার্ক করে নিব। তারপর দেখুন দুটো মাপকে সুন্দরভাবে মিলিয়ে একটা বক্স করে নিব। এবার গলার শেপটা দিয়ে নিব। আমি এখানে সুইট হার্ট শেপ করব। আপনারা যদি চান অন্যরকমও শেপ করতে পারেন। এবার নিয়ে নিব কোমরের মাপটা। কোমর রয়েছে 28। 28-এর 4 ভাগের 1 ভাগ 7 ইঞ্চি। 1 ইঞ্চি পেছনে টেকিনের জন্য, 1.5 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য। এবার দেখুন দুটো লাইন টেনে নেব। প্রথম লাইনে হবে কিন্তু ফিটিংটা এবং দ্বিতীয় লাইনে হবে কাটিংটা। এবার সেলাই মার্জিন ছেড়ে দিয়ে মিডিলে যতটুকু রয়েছে আবার মিডল সেন্টার করে নিব। মিডল সেন্টার করে নিয়ে এই জায়গায় দেব কিন্তু টেকিনের মাপটা। টেকিনটা নিচ থেকে নিয়ে নিব 4 ইঞ্চি। তারপর দুপাশ থেকে হাফ হাফ ইঞ্চ করে এভাবে মার্ক করে নিব। পেছন পার্টটা সুন্দরভাবে ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। পেছন পার্টটা এবার কাটিং করে নিব। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন। এবার দেখুন পেছন পার্ট বসিয়ে সামনের পার্টটা কাটিং করব। এই জায়গাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা একটু মনোযোগ দিয়ে এই জায়গাটা দেখবেন। সমান করে বসিয়ে নিয়েছি। এবার দেখুন শুধুমাত্র লম্বাইয়ে বেশি নেব। লম্বাইয়ে এখানে কিন্তু নিয়ে নিব 3 ইঞ্চি বেশি। শুধুমাত্র লম্বাইয়ে 3 ইঞ্চি বেশি নেব, আর বাকি যা রয়েছে তা কিন্তু সেম থাকবে। এখানে কিন্তু কোনো রকম পরিবর্তন হবে না। পেছন পার্ট বসিয়ে আপনারা যেকোনো সাইজের সিঙ্গেল কাটরি ব্লাউজ এইভাবে এই সূত্রের সাহায্যে কিন্তু কাটিং করতে পারবেন। আপনার যেই সাইজই থাকুক, আপনারা কিন্তু এখানে 3 ইঞ্চি বেশি নেবেন লম্বাইয়ে। তারপর দেখুন ব্যাক পার্টটাকে সরিয়ে নিলাম। সরিয়ে নিয়ে একদম মার্কিং অনুযায়ী কাটিং করে নিব। সাইডে কিন্তু কোনো রকম বেশি নেই। এবার দেখুন নিয়ে নিচ্ছি মাপগুলো। সবার প্রথম নিয়ে নিব গলার মাপটা। গলার মাপটা একই রকম ভাবে নিয়ে নিব 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে মার্ক করে নেব। আর এই জায়গায় নিয়ে নিব কিন্তু গলার ডিপটা 5 ইঞ্চি। 5 ইঞ্চিতে মার্ক করে নিয়ে সোজা লাইন টেনে নেব। তারপর দেখুন শোল্ডার যেমন নিয়েছি 5.5 ইঞ্চি, এই জায়গায়ও কিন্তু 5.5 ইঞ্চি নেব। এটা কিন্তু প্রত্যেকটা সাইজের জন্যই কম্পালসারি। যেকোনো সাইজের আপনার কিন্তু শোল্ডার যা থাকবে সেই হিসাবে এই জায়গাটাতে নিয়ে নেবেন। নিয়ে কিন্তু এভাবে মার্ক করে নিতে হবে। সোজা লাইনটা টেনে নিব। টেনে নেওয়ার পর এবার নিয়ে নিব প্রথমে কিন্তু আমরা এল এর মাপটা। এলটা দেখুন নিচ দিক থেকে নিয়ে নিব 4 ইঞ্চি, আর এই পাশটা নিয়ে নিব 3 ইঞ্চি। সাইজ যদি একটু বেশি থাকে আপনারা কিন্তু এল এর মাপটাকে দুপাশ থেকে হাফ হাফ ইঞ্চ করে বাড়িয়ে দেবেন। অর্থাৎ
এটা 34 সাইজে রয়েছে, 3-4 থাকবে। এবার নিয়ে নিব, দেখুন এল এর উপরে এখানে মার্ক করব। উপরে যা থাকবে তার থেকে কিন্তু 1/2 ইঞ্চি এখানে বেশি নিতে হবে যেকোনো সাইজের ক্ষেত্রে। উপরে 5.5 রয়েছে, নিচের দিকটা কিন্তু এখানে 6 নিয়ে নিলাম। এবার দেখুন দুটো মাপ এভাবে সুন্দর করে লাইন টেনে মিলিয়ে নিব। প্রথমে কিন্তু আমরা এস পার্টটাকে বের করে নেব এখানে। এবার এই যে কোণা থেকে নিয়ে নিচ্ছি 3.5 ইঞ্চি, আবার এই জায়গা থেকে নিয়ে নিব 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে মার্ক করে নেব। তারপর কিন্তু এই কোণা থেকে সুন্দরভাবে রাউন্ড শেপে মিলিয়ে নেব। যদি সাইজ বেশি থাকে তাহলে কিন্তু আপনারা এখানে 3 ইঞ্চি করে নেবেন 2.5 ইঞ্চির জায়গায়। এবার নিয়ে নিচ্ছি এস পার্টের মাপটা। এস পার্টটা নিয়ে নেব এখানে 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে মার্ক করে নিলাম। তারপর সোজা করে এখানে কিন্তু লাইনটা টেনে নেব। এই জায়গা থেকে কিন্তু আমাদের 3টা পার্টই বের হবে। প্রথমে আমরা এলটা বের করে নিলাম, তারপর এস পার্টের মাপটা নিয়ে নিলাম। লাস্টে নিয়ে নিব কিন্তু কাটরির মাপটা। সুন্দরভাবে প্রত্যেকটা পার্ট প্রথমে বের করে নিব। এভাবে আপনারা কিন্তু এই সূত্রটার সাহায্যে যেকোনো সাইজের কাটরি অর্থাৎ সিঙ্গেল কাটরি ব্লাউজ কাটিং করতে পারবেন। দেখুন প্রত্যেকটা পার্ট সুন্দরভাবে বেরিয়ে আসলো। এবার দেখুন কাটরিটার মাপটা কিভাবে নেব। এই যে পার্টটা রয়েছে টুকরোটা, এটা কিন্তু কেটে বাদ দিয়ে দিব। এবার দেখুন এই যে নিচের অংশটা, এই জায়গা থেকে কিন্তু কাটরিটা বার করব। দেখুন 2 ভাঁজ ছিল, খুলে নিলাম। এখানে হালকা একটু শেপ দিয়ে নেব। সুন্দর করে হালকা একটা কাটিং শেপ দিয়ে নিব। তারপর এসপাটের গোলাইটার উপর সুন্দর করে বসিয়ে নেব। এমনভাবে শেপটা দেব যেন এসপাটের গোলাইটা রয়েছে সেই শেপের সঙ্গে আমাদের মিলে যায়। এখানে কিন্তু বেশি কাটতে হবে না, সামান্য একটু কাটিং করব, 1/2 ইঞ্চি থেকে একটুখানি বেশি 1.5 ইঞ্চ মতো। তারপর দেখুন সুন্দর করে 1/2 ইঞ্চি উপর করে বসিয়ে নিলাম। এসপাটের যে গোলাইটা রয়েছে গোলাইয়ের উপরে সুন্দর করে বসিয়ে নেওয়ার পর এবার দেখুন এসপাটটা যেখানে শুরু হয়েছে সেখানে একটা মার্কিং করব, যেখানে শেষ হয়েছে সেই জায়গায় একটা মার্কিং করব। দুটো মার্কিং করে নিলাম, অর্থাৎ আমাদের এতটুকু জায়গা কিন্তু জয়েন্ট হবে। এবার নিয়ে নিব মাপগুলো। গলার মাপটা নিয়ে নিব এখানে 2.5 ইঞ্চি। যদি আপনারা একটু গলাটা বেশি চওড়া করতে চান এখানে কিন্তু 3 ইঞ্চি নিতে পারবেন। আমি 2.5 ইঞ্চি নিচ্ছি, মিডিয়াম গলা আসবে 2.5 ইঞ্চির ক্ষেত্রে। আর গলার ডিপটা নিয়ে নিচ্ছি কিন্তু এখানে 2 ইঞ্চি। প্রথমে আমরা গলার ডিপ 5 ইঞ্চি নিয়েছি, এখানে কিন্তু নিয়ে নিলাম 2 ইঞ্চি। টোটাল 7 ইঞ্চি হয়ে গেল। টোটাল 7 ইঞ্চি গলাটা কিন্তু আমাদের কাটিং হলো কমপ্লিট, কিন্তু আমাদের গলাটা 6 ইঞ্চিতে আসবে। সুন্দর করে এবার কিন্তু এখানে এইভাবে লাইনটা টেনে নেওয়ার পর গলার শেপটা দিয়ে নিব। যেখানে দেখুন মার্ক করেছি এসপাটটা শুরুর এখানে, এই জায়গা অবধি কিন্তু সুন্দরভাবে মাপটা নিয়ে নিলাম গলার। এবার দেখুন নিচের দিকে কিভাবে নিব। এখানে সূত্রটা কিন্তু আমরা ব্যবহার করব। ছাতি যা থাকবে তাকে 10 দিয়ে ভাগ করব। ছাতি রয়েছে 34, 34 কে 10 দিয়ে ভাগ করলে আসবে আমার 3.4 ইঞ্চি অর্থাৎ 3.5 ইঞ্চি। এবার এই 3.5 ইঞ্চিকে ডবল করে নিব। 3.5 ইঞ্চিকে ডবল করলে আসবে আমার 7 ইঞ্চি। 7 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। এটা কিন্তু কাটরির মেইন মাপটা। কাটরির মেইন মাপটা কিন্তু এখানে মার্ক করে নিব। আপনারা কিন্তু যেকোনো সাইজের ক্ষেত্রে এই সূত্রটা ব্যবহার করতে পারবেন। এবার দেখুন নিয়ে নিচ্ছি টেকিনটা আমাদের যতটা চওড়া থাকবে তার মাপটা। 2.5 ইঞ্চি টেকিনের চওড়া থাকবে, 2.5 ইঞ্চি নিয়ে নিলাম। তাহলে কাটরির মেইন মাপটা নিয়ে নিলাম, টেকিনের মাপটা নিয়ে নিলাম, আর দেখুন 1 ইঞ্চি নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য। দুপাশে হাফ ইঞ্চ করে আমাদের সেলাই মার্জিন যাবে। তারপর দেখুন সোজা করে কিন্তু উপরে একদম গলার সঙ্গে এভাবে লাইনটা টেনে মিলিয়ে নেব। এরপর দেখুন এই যে যতটা জায়গা এখন আমাদের রয়েছে এখানে, এটাকে আবার সেন্টার করে নিব। সেন্টারে কিন্তু আসবে আমাদের টেকিংটা। দেখুন সুন্দর করে মিডল সেন্টার করে নিলাম। মিডল সেন্টার করে নিয়ে এই জায়গা থেকে কিন্তু আমাদের টেকিংটা দেব। তারপর দেখুন এসপারটা যেখানে শেষ তার সাথে কিন্তু এভাবে লাইন টেনে মিলিয়ে নেব, অর্থাৎ এই কোণাটা আমাদের কাটিং হয়ে যাবে। আর এই পাশটা দেখুন নিচ থেকে 2.5 ইঞ্চি মার্ক করব। 2.5 ইঞ্চি মার্ক করে একদম মিডল সেন্টারে এইভাবে মিলিয়ে নেব। এবার দিয়ে নেব টেকিনের মাপটা। টেকিনের মাপটা আমাদের 2.5 ইঞ্চি রয়েছে। মিডল সেন্টার থেকে কিন্তু দুপাশেই সমান করে নিব। 1.25 ইঞ্চি, এই পাশে 1.25 ইঞ্চি, টোটাল 2.5 ইঞ্চি। দুই পাশে মার্ক করে নেওয়ার পর নিয়ে নিব টেকিনের হাইটটা। টেকিনের হাইটটা নিচ থেকে নিয়ে নিব কিন্তু 3 ইঞ্চি। সোজা করে 3 ইঞ্চিতে লাইনটা টেনে নেব। তারপর কিন্তু দুপাশে যে মার্কটা রয়েছে তার সঙ্গে এভাবে মিলিয়ে নেব। সুন্দরভাবে কিন্তু কাটরিটা আমার মার্কিং কমপ্লিট হয়ে গেল। এবার সাইড থেকে যে এক্সট্রা ফেব্রিকটা রয়েছে সেটা কিন্তু কাটিং করে নেব। এখানে কিন্তু একটা কাটরি বের হবে আর আরেকটা কাটরি আমাদের আলাদা করে কাপড় কাটিং করে নিতে হবে। আর কাটরিটা কাটিং করার সময় কিন্তু আপনারা অবশ্যই ক্রস ভাবে নেবেন, সোজা কিন্তু নেবেন না কাপড়টাকে। সামনের পার্টটা বেরিয়ে আসলো সুন্দরভাবে।
এবার হাতাটা কাটিং করব। হাতাটা ৪ ভাঁজে ভাঁজ দিয়ে নিয়েছি। ভাঁজ দিকটা আমার দিকে রয়েছে, খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে। টোটাল এখানে ৯ ইঞ্চি রয়েছে হাতাটা। এবার নিচ থেকে আমাদের যতটুক ফোল্ডিং এর প্রয়োজন আমরা নিয়ে নিলাম। নেওয়ার পরে তারপর কিন্তু এভাবে সোজা লাইন টেনে নেব। আপনারা কিন্তু এখানে ২ ইঞ্চিও রাখতে পারেন। এবার দেখুন উপরের দিকে ৭.৫ ইঞ্চি রয়েছে। এখানে কিন্তু হাতাটা আমার ৭ ইঞ্চিতে কমপ্লিট হবে। ১/২ ইঞ্চি উপরের দিকে সেলাই মার্জিনে যাবে। এবার ওপর দিক থেকে শেপটা দেওয়ার জন্য ৩ ইঞ্চি মার্ক করব। তারপর সোজা এভাবে একটা লাইন টেনে নেব। সুন্দরভাবে লাইনটা টেনে নেওয়ার পর এবার কিন্তু দিয়ে নিব শেপটা। শেপটা দেওয়ার সময় কিন্তু আপনাদের মোহরার মাপটা মেপে নিতে হবে। মোহরা যার যেমন থাকবে সেই হিসেবে নিতে হবে। আমার এখানে মোহরা ১৫ ইঞ্চি রয়েছে। এখানে কিন্তু আমি ৭.৫ ইঞ্চিতে মার্কিং করব। আর ১.৫ ইঞ্চি নিয়ে নিব সেলাই মার্জিনের জন্য। ঠিক এভাবে সুন্দর করে দুটো মার্ক নেওয়ার পরে এবার কিন্তু শেপটা দিয়ে নিব। শেপটা কিন্তু প্রথম যে আমাদের ফিটিং এর মাপটা রয়েছে সেই মাপেই কিন্তু মেলাবো। লাস্টের মাপটাতে কিন্তু মেলাবো না। শেপটা দেওয়ার পর এবার নিয়ে নিব মুহুরির মাপটা। মুহুরি আপনাদের যা থাকবে সেই হিসেবে নিয়ে নিবেন। আমার এখানে মুহুরি রয়েছে ১১ ইঞ্চি, ৫.৫ ইঞ্চিতে মার্কিং করলাম। ১.৫ ইঞ্চি নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য। এবার দুটো মাপ কিন্তু সুন্দর করে লাইন টেনে মিলিয়ে নিব। প্রথম লাইনে হবে কিন্তু ফিটিংটা এবং দ্বিতীয় লাইনে হবে কাটিংটা। আপনারা যারা একদম নতুন কাজ করছেন অবশ্যই কিন্তু এভাবে দুটো লাইন টেনে নেবেন। এবার দেখুন সুন্দরভাবে মার্ক অনুযায়ী কিন্তু হাতাটা কাটিং করব। হাতাটা কাটিং করার পর তারপর দেব তালপাটের শেপটা। তালপাটের শেপটা দিয়ে তালপাটটা কাটিং করে নেব। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। নতুন, নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সাথে।